যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের গোড়াগাছা গ্রামে অবস্থিত আফিল মুরগি ফার্মে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর আনুমানিক 2টার দিকে ফার্মটির একটি শেডে অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। ফার্মটির HR অ্যাডমিন আসাদুল ইসলাম জানান, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের 5টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় বিকাল 4টা 25 মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে ফার্মটির একটি সম্পূর্ণ শেড পুড়ে গেছে। এতে প্রায় 44,000 মুরগি আগুনে পুড়ে যায়। এছাড়া শেডের ভেতরে থাকা সব বৈদ্যুতিক সরঞ্জাম ও মুরগি প্রসেসিংয়ের স্বয়ংক্রিয় মেশিনও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ 18 থেকে 20 কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। ভয়াবহতা উপলব্ধি করে মনিরামপুরে 2টি ইউনিটকে সেখানে মুভ করানো হয় এবং আমি নিজেও ঘটনাস্থলে দ্রুত রওনা দিই। তো এসে যেটা দেখতে পেয়েছি যে এখানে একটি মুরগি লেয়ার ফার্মের শেড, জানা যায় যে এখানে 40,000-এর মতো ডিম দেওয়া মুরগি ছিল সেখানে। এটা প্রায় 400 ফিট বাই 70 ফিটের একটা বড় শেড। এই শেডটিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের উপপরিচালক মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করছেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে স্থায়ী অগ্নিনির্বাপণ ব্যবস্থায় দুর্বলতা রয়েছে। এখানে কোনো ফায়ার সেফটি বাস্তবায়ন করা হয় নাই। যদি এখানে হাইড্রেন ব্যবস্থা থাকতো বা এখানে যদি পিলার হাইড্রেন থাকতো তাহলে হয়তো, কিংবা কর্মচারীদের যদি প্রশিক্ষণ থাকতো তাহলে দ্রুত তারাই হয়তো আগুনটা নির্বাপন করতে সক্ষম হতো। এবং প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, যেহেতু এখানে রানিং একটা শেড ছিল এবং এখানে কাজ করছিল, তো প্রতিষ্ঠানের সঙ্গে এবং যারা কাজ করছিল তাদের সঙ্গে কথা বলে যতটুকু জানা যায় যে হয়তো বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত। শেডের উত্তর অংশে হয়তো আগুনের সূত্রপাতটা হয়েছিল এবং যেহেতু বাতাস ছিল দ্রুত আগুনটা ছড়িয়ে পড়ে। এটুকু প্রাথমিকভাবে জানা গেছে। তবে এটা প্রতিষ্ঠান আবেদন করলে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।